ভালোবাসা, ভালো লাগা, প্রেম, আবেগ, অনুভূতি মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। এগুলোর মাধ্যমেই মহান আল্লাহ সৃষ্টির গতিময়তা অব্যাহত রেখেছেন। এগুলো আছে বলেই এই পৃথিবী এত সুন্দর, মায়াময়। এই যে গাছে গাছে পাখিরা ডাকে, কারণে কারণে পুষ্পের সমারোহ, আমাদের বেঁচে থাকার এত আকুলতা, এত বেকুলতা। তবে এরও একটা গতি আছে, এরও একটা নির্দিষ্ট সীমা পরিসীমা আছে। মানুষ যখন তা অতিক্রম করে তখনই কিন্তু ভুল করে বসে। যেই ভুল তাকে জীবনের আস্ত করে নিক্ষেপ করে। দেখেন, যেই ভালোবাসার সুতীব্র আকর্ষণে মানুষ বেঁচে থাকতে চায়, সেই ভালোবাসাই একসময় নিজের জীবনটাকে অভিশাপ করে তোলে, বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নেয়। কেননা ধর্মীয় নৈতিকতা, সুশিক্ষার সফলতা, সামাজিক ও পারিবারিক অনুশাসন সবকিছু ধ্বংস করে দেয় যৌবনের স্নায়বিক অনুভূতি। ভালোবাসার অন্ধমোহে যৌবনের উত্থল তরঙ্গ, ধাবমান কামনা বাসনা সবকিছু কুপকাত করে নিজে বেঁচে গেল ভয়ঙ্কর এক পরিণতির সামনে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সমাজে এবেলই এরকমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কম বেশি সকলেই এরকম সিচুয়েশনের সাথে জড়িত। এই জন্য আমাদের সকলের একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। আমরা সকলেই ভাবি, কিন্তু এমনই এক সময় ভাবি যখন শত ভাবনও আমাদেরকে কোনো ফায়দা দিতে পারে না, বিপদ থেকে রক্ষা করতে পারে না। এজন্য আমরা সেই অর্থহীন ভাবার আগে একবার অর্থময় ভাবা দরকার আমাদের। আর এই ভাবনার আলোকে নিজের জীবনকে ফুলে ফুলে সাজিয়ে নেওয়া। যেহেতু সমাজে এবেল হচ্ছে কি এগুলো ঘটে, এই জন্য আমরা সেই অন্যের নির্মম পরিণতি দেখে উপভোগ না করা, শিক্ষা গ্রহণ করা। কেননা পবিত্র কোরআনে আল্লাহ এরকমটাই ইরশাদ করেছেন যে, হে চক্ষুমান ব্যক্তিরা, তোমরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। मेरे अल्लाह जब तक ना चाहे तुम हमको झुका ना पाओगे, हमको झुका ना पाओगे। है दिल में जब उस जात का डर, किसी और से कैसे डराओगे, किसी और से कैसे डराओ।